হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কি করছো, কেমন আছো? বাইরে বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টি ভেজা দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে বানাবো চিকেন বিরিয়ানি। তো চলো তোমরা রেসিপিটা দেখতে দেখো। দেখো আমি বিরিয়ানি সরঞ্জাম করে নিয়েছি। কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা। এটা এটা আমি ইউজ করব না। ঘি, চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে। আচ্ছা, গোটা গরম মশলা। আর এটা কিন্তু আমি অনলাইন থেকে আনিয়েছি, বিরিয়ানির পুরো একটা কিট আনিয়েছি। এটা দেখো, পুদিনা পাতা, ধনে পাতা, আলু বুখারা, আলু, এটা চিকেন, অবভিয়াসলি টক দই, বেরেস্তা করার জন্য পেঁয়াজ, আর লাগবে হচ্ছে 2 চামচ আদা রসুন। আমি 500 চালের বিরিয়ানি বানাচ্ছি, এই জন্য আমার কোয়ান্টিটিও একটু কম। তো পেঁয়াজ বেরেস্তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। সব পেঁয়াজ একসাথে দেব না, অল্প অল্প করে দিতে হবে। সব পেঁয়াজ একসাথে দিলে গলে যাবে। আমার একটু ক্রিস্পি চাই, ওই জন্য বেরেস্তা ক্রিস্পি হয়। দেখো, জলের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো অল্প একটু, সামান্য একটু ঘি, বেশি দেবো না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আর 1.5 চামচ মতো নুন। এবার জলটা ফুটতে দেবো। এই দেখো, এবার আমি চিকেনটা মাখাবো আর কি, ম্যারিনেট করব। বেশিক্ষণ রাখবো না, যেহেতু আমি তো একটু তাড়াহুড়োর মধ্যেই করছি, ওই জন্য বেশিক্ষণ রাখবো না। কারণ আমার তো সব প্রিপারেশন রেডি, তো মোটামুটি 10 মিনিট মতো আমি রেখে দেবো। তো এই দেখো, এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো। কারণ আমি তো কোনো কালার ইউজ করব না, তো ওই জন্যে এটার চিকেনের যেই একনিটা বেরোবে ওটাই আমি বিরিয়ানিতে দেবো, আর ওটাতেই খুব সুন্দর কালার চলে আসবে। আর এই যে বিরিয়ানি মশলা, এটা আমি হাফের বেশি দিয়ে দিলাম আর একটুকুনি রাখলাম। এবার আমি দিচ্ছি নুন আমি এখানেই একেবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। তো এখানে ভাত আমার 70% কুক হয়েছে, বাকি 30% আমি দমে বসাবো। আর এই চিকেনের মধ্যে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দেবো। এই দেখো কতটা ক্রিস্পি হয়েছে, ভেঙে যাচ্ছে। অল্প একটু বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে আমি মাখাবো। তো যেই তেলে বেরেস্তা করেছিলাম ওই তেলে আমি আলুগুলো নুন দিয়ে ভেজে নেব। সেদ্ধ করেও দেওয়া যায়, কিন্তু আমি নুন দিয়ে ভাজছি। তো দেখো, আমি আলু তুলে রেখেছি। এবার এই তেলটার মধ্যেই আমি এই চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি এখানে 50% কুক করব, তারপর 50% দমে হবে। তো চলো চিকেনটা 50% কুক করে নিই। তো চিকেনটা 5 মিনিট ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আদা রসুনের এটা দিয়ে দেবো। আদা রসুন অনেকে ভেজেও করতে পারে, কিন্তু আমি এরকমভাবেই করি। এর সাথে আমি এবার 50% ধরে রান্না করে নেব। তো দেখো, চিকেন আমার 50% কুক হয়ে গেছে, 50% হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এই আলুগুলো দিয়ে হালকা হাতে নাড়িয়ে আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, যাতে আলুগুলোর মধ্যেও কালার চলে আসে। তো চলো। তো দেখো, আমি সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। আর এখানে আমার মা আর দাদা আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছিল। দাদা ক্যামেরা করে দিচ্ছিল, আর মা আমাকে হাতের সামনে একটু এগিয়ে এগিয়ে দিচ্ছিল। বলে রাখি, আমাকে সব কাটাকুটি সব আমার মাই হেল্প করে দিয়েছিল। মা কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছিল, আর আমি এইগুলো আর কি করেছি। আর একটা কথা, যেটা প্রত্যেকটা মানুষের রান্না করার পদ্ধতি আলাদা থাকে। বিরিয়ানি যে যেরকম পারে সেইভাবেই করে, আমি এইভাবেই এই প্রসেসেই করি। সবার প্রসেস এক হয় না, অনেকের মতো করে। আমি যেইভাবে স্টেপগুলো দেখাচ্ছি, এই স্টেপ অনেকের ভালো নাও লাগতে পারে। তো বলে রাখি, এটা আমার স্টাইল, আমি এইভাবেই করি বিরিয়ানি। কেউ 3-4টে করে লেয়ার করে, বা কেউ পার্ট বাই পার্ট এক ধারে মাংস, আলু, ডিম একসাথে দিয়ে দেয়। অনেকে আবার মাংস আলাদা, ডিম আলাদা, আলু আলাদা এইভাবে করে দেয়। তো আমি বিরিয়ানির ক্ষেত্রে সব সময় চিকেন সবার নিচেই দিই। আর কখনো কখনো তো আমি আলুও একদম নিচে দিয়ে দিই। ডিম আমি আলাদা করে সেদ্ধ করে নিই, অনেকে ডিম ভেজেও করে নেয়। তো ওই জন্যই বলে রাখলাম, অনেকে নইলে কমেন্টে বলবে এইভাবে কে বিরিয়ানি করে। তো ওই জন্যই আমি বললাম যে সবার বিরিয়ানির প্রসেস করার আলাদা আলাদা সব প্রসেসিং করে, এটা আমার প্রসেস। আর আমি কোনো রকম ফুড কালার ইউজ করি না।
কেশর থাকলে অবশ্যই তোমরা দুধে গুলে কেশর দেবে। আমি ওই জন্যে ইয়াকনি যেটা বেরোয় চিকেনের, আমি ওই ইয়াকনি দিয়েই বিরিয়ানির কালার আনি, আর খুব সুন্দর খেতেও হয়। আর কোনো বাজে ফুড কালার সেটা শরীরের ক্ষেত্রেও ওটা খারাপ, স্বাস্থ্যকর নয়। তো যাই হোক, দেখো তোমরা তো দেখেই নিলে আমি কিভাবে করছি। আলু বুখারাও আমি একদম সবার ওপরে দিই, অনেকে ভাতের নিচেও দেয়, কিন্তু আমার আলু বুখারা মানে একটু যেরকম খেজুর খেতে হয় অনেকটা, তো ওই রকমই আলু বুখারাতে একটু টক টক খেজুরের মতো অনেকটা মানে দানা থাকে। তো আলু বুখারা ওই জন্য আমি ওপরে দিই, কারণ আমার এইভাবেই খেতে ভালো লাগে। অনেকে আলু বুখারা নিচেও দেয়। তো এই হচ্ছে আমার বিরিয়ানির প্রসেস, আমি এইভাবেই বিরিয়ানি করি। আর আমার পরিবারের সবাই এইভাবে বিরিয়ানি খেতে পছন্দ করে আমার হাতের। আর বিরিয়ানি আমার দাদাও খুব ভালো করতে পারে। আজকে বলছিল বোন আমি করবো, আনলাম না, তুই আমাকে একটু হেল্প করে দে, আমি করছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। যদি এই রকম স্টেপগুলো তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও বাড়িতে একবার ট্রাই করতেই পারো। আর ধনে পাতা পুদিনা পাতা অনেকে দেয় না। বড় বড় রেস্টুরেন্টে বা দোকানে আমরা যেই বিরিয়ানিগুলো কিনে খাই, ওখানে কিন্তু ধনে পাতা পুদিনা পাতা দেওয়া হয় না। ধনে পাতা পুদিনা পাতাটা হায়দ্রাবাদি বিরিয়ানিতেই থাকে, কিন্তু আমি দিই, আমার ভালো লাগে এই ফ্লেভারটা, ওই জন্য আমি ধনে পাতা পুদিনা পাতা দিই। তো ব্যাস আমার রেডি। এরপরে আমি এটাকে দমে দেব হাই হিটে 5 মিনিট, তারপরে লো হিটে আমি 20 মিনিট রান্না করব, টোটাল 25 মিনিট। বিরিয়ানি আমি ডাইরেক্ট হিটে কিন্তু দিই না, আমি তাবার উপরেই সবসময় বসাই। তো দেখো বিরিয়ানি রেডি। আর এখানে আমি রায়তা বানিয়েছিলাম, এখানেও আমি ধনে পাতা আর পুদিনা পাতা ইউজ করেছিলাম, আর সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে আমাদের রাতে। বন্ধুরা এই দেখো বিরিয়ানি রেডি। আর এখানে দেখো আমি বানিয়েছি হচ্ছে রায়তা, সব রকম দিয়ে পুদিনা পাতা ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস। তো বৃষ্টি ভেজা দিনে গরম গরম বিরিয়ানি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা, গুড নাইট।